আমি কিন্তু তোমার কথা রেখেছি। তুমি যা বলেছো আমি সবটা শুনেছি। কি বলেছি আমি? এই যে তুমি একটু আগে বললে যে তোমার আরেকবার বিয়ে করতে ইচ্ছা করছে। বিয়ের দিন সিঁদুরদানের এই মুহূর্তটা এভাবে ফিলই করতে পারিনি, আজ যেভাবে ফিল করলাম। ওই যে বলেছিলাম চারা গাছের মতো আমাদের সম্পর্কটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে এখন বুঝতে না পারা প্রত্যেকটা অনুভূতি, খেয়াল করতে না পারা প্রত্যেকটা মুহূর্ত আমরা আবার নতুন করে উপলব্ধি করতে পারছি। আরো নতুন মুহূর্ত তৈরি হচ্ছে রোজ। ঠিক বলেছো টুকাই বাবু। আচ্ছা, আমাকে বিজয়া দিনের মতো একবার আশীর্বাদ করো। তুমি শত পুত্রবতী হও। আরে বাহ, শত পুত্রবতী তো বেশ নতুন রকমের আশীর্বাদ ছিল। শত পুত্রবতী, শত পুত্রবতী, শত পুত্রবতী। উর্মি, টুকাই, কোথায় তোরা? সিঁদুরদানের সময় হয়ে যাচ্ছে, আয়। হ্যাঁ যাই, আসছি। দাঁড়াও পিসমণি, আমি ডেকে আনছি। কি ব্যাপার উর্মি, তোমার নাকি সিঁদুর পড়েছে কেন বলো তো? আচ্ছা, সিঁদুরদান তো জেম্মা আর জেঠু মনে হচ্ছে। কিছু না মু দিদি, ওই এবার সিঁদুরদানের পালা। বাবা, ঢং দেখলে আর বাঁচি না। এদিকে বাড়িতে একটা পাত্রস্থ করার মতো উপযুক্ত বয়সের মেয়ে আছে, তার বিয়ের কথা চিন্তা নেই। এদিকে তার জেঠু জেঠিমার ঘটা করে বিয়ে দিচ্ছে। যা বলেছিস, কালে কালে আর কত দেখবো। ধরো তো পিসমণি, কি ব্যাপার বলুন তো? আমাদের যে কোনো আনন্দের দিনে এসে বিরক্ত না করলে হয় না না আপনাদের? দেখুন, আজকে বাড়িতে একটা আনন্দের দিন, আমরা শুধু আপনাদের পাশে চেয়েছি, এইটুকুই। আর আমরা জানি দুঃখের দিন আমরা চাইলেও আপনাদের পাশে পাবো না। তাও আপনারা এরকম করেন কেন বলুন তো? কি ক্ষতি করেছি আমরা আপনাদের? লাভ ক্ষতির তো কোনো ব্যাপার নয়, তবে অন্যায় করলে আমরা কিন্তু চুপ করে থাকবো না। তোমাদের বাড়ির মেয়ে মুবু, তার তো কোনো বিয়ে দেওয়ার ব্যবস্থাই করছো না। যেমন বাবা মা তেমনি তার পরিবার। এক্সকিউজ মি, নন্দিনীরা কারা? তো ভুলভাল কথা কেন বলছে? এরা আমার পাড়ারই লোকজন, ওদের মেন্টালিটি এরকম। রে কমলাদি, তোমাদের এত ভাবনা কেন বলো তো আমার মেয়েকে নিয়ে? হ্যাঁ, মা বলে রে আমার মেয়ে, তার আমি কার সাথে বিয়ে দেবো, কবে বিয়ে দেবো, এগুলো তো আমরা ঠিক করবো, আমি ঠিক করবো। একে বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছির ঘুম নেই। আর তোমাদের কে বলেছে ওর বিয়ে নিয়ে আমরা ভাবছি না? কে বলেছে? কে বলেছে বলো? কেউ বলেছে? ওই কি ভাবছি শুনি, সেই ভাবনাটা তো দেখতেই পাচ্ছি না। আমরা তো আশেপাশেই থাকি, আমরা তো আর চোখে ঠুলি দিয়ে থাকি না। ঠুলি দিয়েই থাকো গো, দেখাচ্ছি, দেখবে তো? দেখছো তো, এই জন্যই আমি শুরু থেকে বারণ করেছিলাম। আমি তো জানতাম ওরা কিছু না কিছু গন্ডগোল একটা করবেই। কিচ্ছু বুঝতে পারছি না, তাও দেখছি। বাবা বাবা তুমি বসো। হয়ে গেল, আবার খেপেছে রে মেজবো। এই
এবার আবার ছেলেটাকে না চাটি গালমন্দ করে। আজ মনে হচ্ছে রক্ষিণী, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে এইসব এসো এসো এসো। এই দেখো কমলাদি, এই হচ্ছে আমার হবু জামাই। ওই মুমুর সাথে এর বিয়ে হবে। জুটেছে তোমাদের মেয়ের কপাল, এরকম সুন্দর পাত্র জুটেছে। জুটবেই না, সে কপাল তোমাদের নয় গো। ভালো দিনই বলেছো গো কথাটা। কালই তোর বাবা মার আসার কথা, বিয়ের কথা বলতে আসবে আমাদের বাড়ি, তাই তো? মা বগলের দয়, তাহলে আর কোনো সমস্যা নেই। জামাই পছন্দ, ওদের পছন্দ হোক না হোক বইয়েই গেছে। যাও বাবা চলো, ওই মেয়ে দাঁড়িয়ে আছে মোমো, ওর পাশে গিয়ে দাঁড়াও। দাঁড়াও, ভালো করে দেখে নি সব। ছবি তুলবে? মা এটা কি করছে? আমি তো ভাবতেই পারছি না। আমি যেটা দেখছি সেটা কি সত্যি? দেখলে একটু খাই বাবু, দেখলে মা কি বলছে, দেখলে? আরে আরে আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, সবটা দেখলাম। তুমি এরকম চিমটি কেন কাটছো আমাকে? এমনি ও বড়দা, সিঁদুর পরান, সিঁদুর পরান, সিঁদুর পরান। আপনি থেমে রইলেন কেন? আরে ইঁদুরের উৎপাত, ইঁদুরগুলো ভুলেই গেছে ওরা ইঁদুর হলে আমি ইঁদুর মারার বিষ। বাবা, পাত্র কিন্তু ভালো জুটিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। আপনি সিঁদুর পরান, উর্মি কুলো দাও। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু মারাত্মক লাগছে। তোমার মা তো পুরো কাটিয়ে দিয়েছে বৌদি। এইভাবে মিস্টার কাজলকে অ্যাকসেপ্ট করবে আমি ভাবতে পারছি না। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, বিশ্বাস করো, সত্যি বলছি। ওকে বলে দে কাল সকালে যেন ওর বাবা মাকে নিয়ে চলে আসে। পাড়ার সবাই কিন্তু ওত পেতে থাকবে মা বগলা দয়। আর একটা কথা শুনে রাখুন, আমি যা করলাম সব কিন্তু সরকার বাড়ির সম্মান বাঁচানোর জন্য। আমার কথার যেন খেলাপ না হয়। না না, কথার খেলাফ হবে না। আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। এতদিনে আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি। আমি তোমাকে বলছি তুমি খুব সুখী হবে। দেখো আমি জানি মিস্টার কান্দুলের মতো মিস্টার কান্দুলের বাড়ির লোকেরা খুব ভালো হবে। নাচবো, দারুণ হলো বলো, সবকটা ডিশই ডেলিশিয়াস, তাই না? এই বেশি হয়ে গেছে যা খাওয়া। আসুন 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 আসুন, প্লিজ আসুন, বসুন প্লিজ। আপনি যে আমাদের কথা রেখেছেন আমাদের খুব ভালো লাগলো। আপনারা তো আন্তরিকতার সঙ্গে ডেকেছেন, না এসে পারি। বসুন না, বসুন, বস। এই আরে আরে তাড়াতাড়ি নিন, যা যা, তুই দেখে যা। বলছি দাদা, আমার একটু কাজ আছে ভেতরে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি খান। হ্যাঁ খান খান। হ্যাঁ, আচ্ছা, এই লোকটা এখানকার কাউন্সিলর না? তাহলে তো এই লোকটাকেই ধরতে হবে। আসল খেলাটা শুরু করি তাহলে। নমস্কার। নমস্কার। আপনি? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি এখানকার কাউন্সিলর তো? হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু আপনাকে আরেকটা জায়গায় অনেকবার দেখেছি। কোথায় বলুন তো? ওই যে মিনিস্টার সদানন্দ মিত্র, ওনার অফিস থেকে আমরা একটা টেন্ডার পেয়েছিলাম, তো আমাকে মাঝে মধ্যেই যেতে হতো সেখানে। আপনাকে, আমি উর্মির কাকা হীরক শুভ্র রক্ষিত। ও হ্যাঁ, সদাদা আমার খুব ক্লোজ। আমার সঙ্গে আলোচনা না করে কোনো ডিসিশন নেন না। ও ফ্যান্টাস্টিক, তাহলে তো আপনাকে আমার খুব দরকার, খুব প্রয়োজন। কেন বলুন তো? একটা ইম্পর্টেন্ট বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য আপনাকে আমার খুব দরকার। আপনি যদি কাইন্ডলি একটু আমার সঙ্গে বাইরে আসেন, একটা খুব পার্সোনাল কথা ছিল। আমার সাথে পার্সোনাল কথা? কথাটা একবার শুনেই নিন না, আপনারও লাভ আছে। ঠিক আছে, চলুন। দিন নাম, আসুন।
কেউ দেখেনি তো যে ওরা দুজন বাইরে গেল? সবাই যে যার কাজে ব্যস্ত। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকে তো একটু ঠিক চিনলাম না। বিনি, এটা তোমাদের সেই মামাতো দাদার ছেলেটা না? মা বগলাদা? না না, ও তাহলে আপনি কে গো? এই যে, আচ্ছা তুমি কি আমাদের হারাধন দাদার নাতি? ঠিক ধরেছি, বাপ্পা দেয় মুখখানা দেয় একেবারে কেটে হারাধন দাদা বসানো। না না, উনি আমাদের আত্মীয় নন, বর্দার কোনো কলিগের ছেলে বোধহয়। কে আপনি ভাই? আমি ডক্টর ঈশান ঘোষাল, বিমলা ঘোষালের নাতি। আরে হ্যাঁ, বিমলা ঘোষাল আমাদের রিলেটিভ ছিলেন, আমিই তো ফোন করে ডেকেছিলাম। কি ভালো, কি সুন্দর চলেও এলেন। হ্যাঁ, আরে বিমলা ঘোষাল মানে বিমলা দিদি, ওই তো আমাদের পাশের পাড়ায়। কিন্তু তিনি তো এখান থেকে চলে গেছেন অনেকদিন হলো। এই রে, মনে হচ্ছে ব্লান্ডার করে ফেলেছি, রং নাম্বার কেস। হ্যাঁ, উনি এখন আর নেই। আসলে উনি এতটাই মন থেকে এবং পরমাত্মীয়ের মতো ডেকেছিলেন যে আমি আর ফেরাতে পারলাম না, তাই চলে এলাম। বেশ করেছো বাবা, আমার নাতবুটা একটা পাগলি জানো তো, আর ভুলভাল কাজ অনেক করে বসে, কিন্তু বিশ্বাস করো নেমন্তন্নটি যাকে করে একেবারে মন থেকে করে, তাতে কোনো ত্রুটি নেই। খুব ভালো করেছো এসে। সরি, মানে আপনি এত ব্যস্ত, মানে আপনি ডাক্তার মানুষ, তাও যে আপনি আমার বাবার রাগি আন্টির বিয়েতে এসেছেন, আমরা সবাই খুব খুশি হয়েছি। আজ থেকে আপনিও আমাদের পরিবারের একজন। এই নিন, এই গিফটটা আমার তরফ থেকে ওনাদেরকে একটু দিয়ে দেবেন। আচ্ছা, আজকে আমি আসি, কেমন? এই না না, এখনই চলে গেলে কি করে হবে, আপনাকে তো খেয়ে যেতে হবে। হ্যাঁ, এই বিনি জানা, ওনাকে ছাদে নিয়ে যা, খাইয়ে দে। না না, চলুন না, প্লিজ আসুন। তোমাকে তো চিনলাম না। কি সুন্দর গানের গলা, মুখখানা দেখো, মায়া ভরা পুরো। উনি বুঝি আপনার সাথেই এসেছেন? তুমি তুমি এখানে কি করছো? আমি তো মায়ের গান গাইতে গাইতে চলে এলাম। এই আবার মামা শুরু করেছে। ওকে আমি ডেকেছি। কি ভালো গান গায় না। আহা, সেদিন কালী মায়ের মন্দিরে আমি ওর গান শুনছিলাম। আহা, প্রাণটা আমার ভরে গেছিল গো। ও হচ্ছে গৌরী গো, গৌরী। হ্যাঁ, ওকে আমি তাই নেমন্তন্ন করেছিল সবার সঙ্গে আলাপ করিয়ে দেব বলে। বলো দেখিনি কেমন গুণী মেয়ে। সত্যি গো, মা বগলার দয় তোমার গানের গলার তুলনা নেই। কি মিষ্টি না গলাটা। সেই দিন ওর গান শুনতে শুনতে কতক্ষণ আমি মন্দিরে চুপ করে বসছিলাম জানিস মেজবু। আমি বাবা রাগি আন্টির বিয়েতে ডাকবো বলে পুরনো আত্মীয়দের খুঁজছিলাম, আর আজকে দুজন নতুন আত্মীয় পেয়ে গেলাম। শুধু কি তোমরা পেলে, আমরাও তো আত্মীয় পেলাম গো। আমি মাকে বলবো তোমরা সবাই কত ভালো, কত সুন্দর তোমাদের সংসার। আমি মায়ের কাছে প্রার্থনা করি তোমরা যেন এইভাবে সব সময় আনন্দে সুখে শান্তিতে থাকো। হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমায় এখন একটু বেরোতে হবে। কিন্তু এমা, ও পিছনে না খেয়ে চলে যাচ্ছেন কি? আসলে আমায় একটু চৌপাহাড়ি যেতে হবে, ওখানে কিছু কাজ আছে। গৌরী, তুমি কি আমার সাথে যাবে? আসলে পরে রাত হয়ে গেলে ওর একা একা ফিরতে অসুবিধা হবে। আচ্ছা চলুন, কিন্তু রাস্তার মধ্যে আমাকে বকাবকি করবেন না বলে দিলাম। না না, তোমায় মোটে বকবে না। তোমায় কেন বকবে? একদম বকবে না। দেখেছো কি মিষ্টি মেয়ে।
আর একটু খেয়ে গেলে পারতে না? না না, আজকে আর সময় হবে না, আসলে আমাকে যেতেই হবে। আমি অন্য একদিন আপনাদের এখানে আসব। আপনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে আলাপ করে তোমার যেমন ভালো লাগলো, ঠিক তেমনই তোমাদের সঙ্গে আলাপ করেও সকলের ভীষণ ভালো লাগবে। দেখুন, নতুন ধারাবাহিক গৌরী এলো সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। আচ্ছা, এবার তাহলে আসি। টাটা 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 গো, টাটা টাটা। খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনার সাথে তো সদানন্দ বাবুর একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, খুব ভালো সম্পর্ক, যেটা আবার আমার নেই। সেই জন্যই আপনাকে আমার খুব দরকার। আচ্ছা বুঝলাম, কিন্তু দরকার কি সেটা বলবেন? দরকার দরকার এই বাড়িটা আমার চাই বাবু। কি বলছেন কি? এই বাড়িটা? এরকম একটা লোকেশনে এরকম বড় একটা বাড়ি চট করে পাওয়া যায়? আপনি বলুন। আমার খুব ইচ্ছে আমি এই বাড়িটা ভেঙে এখানে একটা মল বানাবো, আর সেই মলের 20% শেয়ার কিন্তু আপনার। আপনি রাজি? এটা তো আপনার রিলেটিভ, এদের বাড়িটাই নিয়ে নিতে চাইছে। বাবু, আমি বিজনেসম্যান, আমার কাছে বিজনেস ছাড়া আর কেউ কোনো কিছু আপন নয়। আপনি বলুন, আপনি রাজি কিনা? দেখুন, আপনার রিলেটিভ, আপনারই যখন কোনো মাথা ব্যথা নেই, তখন আমার থাকতে যাবে কোন দুঃখে? বলুন কি করতে হবে? এই বাড়িটা জবরদখল করতে হবে, আর এই কাজটা যদি আপনি সদাদাকে করতে পারেন, উনি রাজি হবেনই, আমি জানি কাজটা করে দেবেন। বেশ, আমি এখনই যাওয়ার ব্যবস্থা করছি। প্লিজ একটা ফোন করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো সদাদা, বাড়ি আছেন এখন? কাজটা হয়ে গেছে গায়ত্রী, এবার আমি ওদেরকে রাস্তায় নামাবো, আর তখন নিজের পরিবারকে বাঁচাতে উর্মি আসবে আমার কাছে, আর আমি সাত্তকীকে ওর কাছ থেকে কেড়ে নেব। আমি দেখবো, আমি দেখতে চাই কিভাবে উর্মি নিজের এই সর্বনাশ আটকাতে পারে। দেখি দেখি থাক থাক, হয়েছে হয়েছে, দেখি। এই বলছি, এই বড়দা বড়দি, হ্যাঁ। আরে শুধু ছোট কাকিকে প্রণাম করলেই হবে নাকি? বগলে তো তোমার তো এখন একটা আলাদা শাউরি হয়েছে, হ্যাঁ, যে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেওয়ালো, ওই তার কাছে যাওয়া হোক, যাওয়া হোক। থাক 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 মা। বাবা, রাগি আন্টি, তোমরা খুব ভালো থাকো, এইভাবেই আমাদের আগলে রাখো, আর মুখের হাসিটা যেন সবসময় এরকমই থাকে। আর রাগি আন্টি, তুমি সৎ ও পুত্রবতী হও। এই বলেছে, এই কি বলি রে নাচবো? এইসব তুমি কি বলছো উর্মি? ও কেন, আমি খারাপ কি বললাম? তোমরা সবাই এরকম কেন করছো বলো তো? আমি তো ভালো আশীর্বাদই দিলাম, শত পুত্রবতী হও। এটা খারাপ কি? হায় ভগবান, পাখিটা এই কথাটা এখানে বলে দিল। একে নিয়ে আমি আর পারি না। না না, আশীর্বাদটা খুব ভালো দিয়েছো, শুধু মানেটা বুঝে আশীর্বাদটা দিলে একটু ভালো হতো আর কি। কেন, মানে কি? থাক না, অত তোমায় বুঝতে হবে না, এমনিতেই তুমি ভালো করে বাংলাটা জানো না, তুমি তো অত বুঝে বলনি, মানে তোমাকে বুঝতে হবে না। হ্যাঁ, আমাকে বুঝতে হবে, আমাকে বলতে হবে মানেটা কি। চুপ করো না, কেন থামো না, কেন কথা কি মুশকিল টুকাই বাবু? আরে টুকাই বাবু তো আমাকে আশীর্বাদটা করেছিল, তো এখন তুমি বলছো থাক না, থাম না। তোর মনে মনে এই ছিল? বুঝেছি, তাহলে তো উর্মির কোনো দোষই নেই, ও তো সারা মনে বলে ফেলেছে। মেন কালপিট তো এই যে। আরে দূর, শুনোই না ওর কথা, কি ভুলভাল বকছে। শোনো, আমি কি ভুলভাল কথা বলছি বলো তো? তুমি আমাকে বলোনি, হ্যাঁ? এখন তুমি এখানে সবার সামনে এক কথা বলছো, ঘরে আমাকে আরেক কথা বলেছিলে। দেখো, আমাকে যদি কেউ মানেটা না বলে, আমি এখান থেকে কোথাও যাবো না। আমি বলছি, মন দিয়ে শোন। শত পুত্রবতী, হ্যাঁ,
শত মানে হচ্ছে 100, পুত্র মানে সন্তান, মানে শতপুত্রবতী মানে হচ্ছে 100 সন্তানের মা হও। 100 টুকাই, তোর পেটে পেটে এত এত কাল দাদার এক জায়গায় ফিতে কাটতে যাওয়ার আছে, সেখানে বম্বের হিরোইন আসছে প্রিয়া চৌহান। ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দাদা প্র্যাকটিস করছে। হীরক, একে দিয়ে কাজ হবে তো? পুরো তো জোকার। সে যা কিছু করো, আমি তোমাকে বলছি দিস ম্যান ইজ ডেঞ্জারাস। একবার যদি কোনো কাজ হাতে নেয় সেটা শেষ করে তবে ছাড়ে। আমি তোমাকে বলছি গায়ত্রী, ওই বাড়ি একমাত্র উনি আমাদের পাইয়ে দিতে পারেন। ডোন্ট ওয়ারি, সরকার পরিবার এবার ভেঙে টুকরো টুকরো হবে, আর সেটা ওই সদানন্দের হাত ধরেই হবে। জাগে বাবা জাগে, তাহলে বিয়েটা ভালোভাবে মিটলো, আমাদের খুব আনন্দ হলো। এবার ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সারা জীবন এমনি জোরে জোরে থাকি, হ্যাঁ, কারো কুদৃষ্টি যেন আমাদের পরিবারের ওপর না পড়ে। হ্যাঁ,